লোকসভা ভোটে ডঙ্কা বেজে গেছে। জেলায় জেলায় জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক দল, পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ প্রতি আক্রমণ। এই আবহে বৃহস্পতিবার সোনারপুরের অতুল কৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়। সোনারপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়, যা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অভিযোগ উঠছে স্কুল বন্ধ রেখেই এই সভা করা হচ্ছে, ফলে প্রভাব পড়ছে পড়ুয়াদের পঠন পাঠনে। এ প্রসঙ্গে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি ধিক্কারজনক। কিছুদিন আগেই নরেন্দ্রপুরের একটি স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনা ঘটে। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ বলে অভিযোগ তার। খুবই দুঃখজনক এবং ধিক্কারজনক আর কি। এটাই দেখায় যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা, এদের মানসিকতাটাই এই। কোনোদিন নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে টিচারদেরকে মারধর করো এবং তাকে পুলিশ খুঁজে পায় না, তাকে তুলছে না। অভিভাবকরা একেবারে শকড যে স্কুলের মধ্যে ঢুকে একটি টিচারকে এই ধরনের মারধর করতে পারে। কোনোদিন শোনা যাচ্ছে যে স্কুল দখল করে, স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল হচ্ছে। এরা এই রাজ্যটাকে কি করতে চায়। পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, শেখ শাহজাহানদের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি রাজ্য সরকার দেখাতো, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো। যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রর। এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো। মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলো ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি দেওয়া হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মনামী নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই কাজ শেষ হবে এবং শুক্রবার থেকেই ফের স্কুল যথাসময়ে খুলবে বলেও জানান তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।